হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করে এদের ভাগ্য কেমন হয়ে থাকে? জ্যৈষ্ঠ মাস বাংলা বছরের দ্বিতীয় মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল। এই সময়ে এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয়েছে রসালো মাস, এবং এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু শনি দেবতার জন্ম। তাই এই মাসটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ একটা মাস। সেজন্য যদিও আমরা জ্যৈষ্ঠ মাসকে অতটা প্রাধান্য দেই না, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, যারা জন্মগ্রহণ করে থাকে যে সমস্ত সন্তান, তাদের ভাগ্য জ্যোতিষশাস্ত্রে কি বলা হয়েছে? জ্যোতিষশাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণকারী সন্তানের ভাগ্য কেমন হয়ে থাকে, এদের বৈবাহিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য কেমন থাকতে পারে সারা জীবন, এবং পাশাপাশি আর একটা বিষয়, কেরিয়ার কেমন হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা জ্যৈষ্ঠ মাসে সন্তান জন্মগ্রহণ করলে তার ভাগ্য বিষয়ে জ্যোতিষশাস্ত্র থেকে জানার চেষ্টা করব। প্রথমে বলে দিচ্ছি, অনেকে রয়েছে আমরা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করি না বা মানি না, তাদেরকে বলবো আমরা ভিডিওটি স্কিপ করতে পারেন। কেন? যে জ্যোতিষশাস্ত্র যারা না মানেন, অনেক সময় আছে বাজে মন্তব্য করি, তবে এগুলো আমার মন গড়া কোনো কথা নয়, এগুলো বাস্তব। জ্যোতিষশাস্ত্র থেকে একটা মানুষের জীবন 100% কেমন যাবে এটা বলা সম্ভব নয়, তবে 80 থেকে 90% বলা যায় এই মানুষের ভবিষ্যৎ কেমন হতে পারে। মানুষের স্ট্রাকচার, গঠন প্রণালী, যাকে সায়েন্সের ভাষায় অনেক সময় মনোবিজ্ঞান বলা হয়ে থাকে, একটা মানুষের মনের মধ্যে কি আছে, তার অঙ্গভঙ্গি, কথাবার্তা বলা, আচার আচরণ দেখে সেটা বোঝা যায়। কিন্তু ঠিক তেমনি মানুষের শরীরে বিশেষ কিছু চিহ্ন রয়েছে, সিম্বল রয়েছে, যেগুলো দেখে ব্যক্তিকে, যারা ভালো নিখুঁত জ্যোতিষবিদ বা জ্যোতিষ গণনা করতে পারে, জ্যোতিষ শাস্ত্রের ভালো জ্ঞান রয়েছে, এরা বলে দিতে পারে এই ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে খুব সুন্দরভাবে। এই জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান একটা অদ্ভুত জ্ঞান, সনাতন শাস্ত্রের বিজ্ঞান বলা হয়েছে। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব, জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করা সন্তানের ভাগ্য কেমন হবে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। তো প্রথমে বলে দিচ্ছি, জ্যৈষ্ঠ মাস বাংলা মাসের দ্বিতীয় মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। খুবই পবিত্র মাস। কেন পবিত্র? কেননা এই মাসে রসালো ফল পাওয়া যায়। বলা হয়েছে ফলের মতো এত উত্তম খাবার জগতে নেই। সেজন্য বেশি বেশি এই মাসে যারা আপনারা ভগবানের পুজো করেন বা শিবের পুজো করেন, ইষ্ট দেবতার, তাদেরকে বলবো বেশি বেশি এই মাসে যে ফলগুলো পাওয়া যায় সৃজনের, সেই ফলগুলো দিয়ে আপনার ইষ্ট দেবতাকে ভোগ অর্পণ করুন। এতে যে ব্যক্তি প্রত্যহ তার ইষ্ট দেবতার পুজো করে, অনেক সময় আমাদের জীবনীতে কি হয়, গ্রহের দোষ থাকে, কিন্তু যে ব্যক্তি প্রত্যহ ইষ্ট দেবতার পুজো করে তার সেই গ্রহ দোষ ধীরে ধীরে কেটে যায়। অনেক সময় শনির দশা, রাহুর দশা থাকে, এগুলো থাকলে জীবনীতে ভালো কিছু হয় না। তাই জ্যোতিষশাস্ত্র মতে বিশেষভাবে বলা হয়েছে যে হনুমানের পুজো করা, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা, নৃসিংহদেবের পুজো করা, বিশেষ করে শিবের পুজো করায়, এতে কিন্তু এই সমস্ত গ্রহের দোষ উপদ্রব কেটে যায়। এটা খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে। তাই এই জ্যৈষ্ঠ মাসটা খুবই ভালো মাস, এবং এই মাসেই কিন্তু শনি দেবতার আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে শনি দেবতার। শনি দেবতা হচ্ছে কর্মফল দাতা, খুবই অদ্ভুত দেবতা। আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন। এই যে কর্মফল দিয়ে থাকে, এটা মূলত শনি দেবতা ভগবানের কৃপায় এই কর্মফল দাতা হয়েছেন। হ্যাঁ, যে ব্যক্তি খারাপ কর্ম করবে তাকে সেই ফল দিবে, ভালো কর্ম যে ব্যক্তি করবে সে ব্যক্তিকে সেই ফল দান করে। এটা কিন্তু মূলত শনি দেবতা দান করে। এবং আর একটা বিষয় বলে দিচ্ছি এই মাস প্রসঙ্গে, আমি ভিডিওর মূল প্রসঙ্গে এখনই বলতেছি, তবে আর একটা বিষয় বলে দিচ্ছি, এই মাসে কিন্তু ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল। হনুমান এবং ভগবান শ্রী রামচন্দ্রের মিলন ঘটেছিল এই মাসেই। তাই বলা হয়েছে এই বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে হনুমানের পুজো করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা যাদের জীবনীতে শনির দোষ থাকে বা রয়েছে, এদেরকে বলবো বেশি করে আপনি হনুমানের পুজো করুন, রাম ভক্ত হনুমান, অথবা ভগবান রামচন্দ্রের উপাসনা করুন। কেন? হনুমানের ইষ্ট দেবতা হচ্ছে রামচন্দ্র। রামের পুজো করলে হনুমান এমনিতেই প্রসন্ন হয়। অথবা আপনারা হনুমানের পুজো করতে পারেন। তো এখন আসা যাক মূল প্রসঙ্গে। যে সমস্ত সন্তান জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, প্রথমত বলা হয়েছে এরা জীবনে শৃঙ্খলা পরায়ণ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শৃঙ্খলা, যে ব্যক্তি, শাস্ত্রের ভাষায় বলা হয়েছে, যে ব্যক্তি যত বেশি
মানে একটা শৃঙ্খলার মধ্য দিয়ে নিজের জীবনকে শৃঙ্খলায়িত করে, তাদের জীবন তত বেশি সৌন্দর্যময় হয়। তো এদের জন্য বলা হয়েছে এরা খুবই শৃঙ্খলা পরায়ণ হয়ে জীবন যাপন করতে পছন্দ করে, মানে একেবারে উচ্ছৃঙ্খল হয়ে নয়, সুন্দরভাবে একেবারে সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করতে বেশিরভাগ সন্তানেরা পছন্দ করে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে। তবে আরেকটা খুবই ভালো দিক হচ্ছে এদের জন্য, আরেকটা বিশেষ ভালো দিক হচ্ছে যে কোনো কাজে অনেক সময় আছে, অনেক সময় অনেক কাজ দিলে আমরা দক্ষতার সহিত করতে পারি না, কিন্তু এই সমস্ত সন্তানেরা যে কোনো কাজ দেওয়া হোক না কেন সেগুলো অল্পতেই দক্ষতার সহিত এই সমস্ত কাজ করতে পারে। এটা বিশেষভাবে ভালো দিক আমি বলবো, কেননা দক্ষতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারদর্শিতা। এরা যে কোনো কাজে অল্পতেই পটুতা লাভ করে পারদর্শী হয়ে থাকে। তো বলা হয়েছে এরা নানা বিষয়ে পারদর্শী হয়ে থাকে, ছবি অঙ্কন করা, তারপরে হচ্ছে বিভিন্ন কাজ করা, কথাবার্তা বলা, মানে এরকম যে কোনো বিষয়ে এরা অল্পতেই পারদর্শিতা লাভ করে। এবং বলা হয়েছে আর একটা খুবই ভালো দিক, পড়াশোনা করা। জীবনে যে ব্যক্তির কোনো জ্ঞান নেই, জ্ঞানহীন ব্যক্তির সমস্ত দিকটাই শূন্য, শাস্ত্রে বলা হয়েছে। তাই জ্ঞান একটা শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো আমরা সকলেই জানি। তাই যে ব্যক্তি ভালো জ্ঞানী হতে চায়, এই সমস্ত ব্যক্তিরা যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে এদের জন্য বলা হয়েছে একটা ভালো সৌভাগ্য অর্জনের সম্ভাবনা রয়েছে। দূরদেশে পড়ার সম্ভাবনা অনেক ছেলে মেয়েদের মধ্যে থাকে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, দূরদেশে পড়ার সম্ভাবনা। তবে বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে, বিশেষ করে মধ্য বয়সের দিকে, যেমন 30 থেকে 35 থেকে 40 বছরের মধ্যে অনেক সময় আছে আমরা জীবনে মানে এত পরিশ্রম করি, সঠিকভাবেও পরিশ্রম করলেও অনেক সময় কিন্তু সফলতা আসে না জীবনে। কেন? এত পরিশ্রম করি, এত করি, কিন্তু সফলতা আসে না। ওই যে একটা ভাগ্য, অনেক সময় দুর্ভাগ্য আমাদের পিছনের দিকে পিছুটান, মানে পিছনের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু বলা হয়েছে যে এই সমস্ত ব্যক্তিরা যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে এরা মধ্য বয়সের দিকে 35 থেকে 40 বছর, এই সময়টুকুর মধ্যে এদের ভালো ভাগ্য, মানে বড় কিছু প্রাপ্তির যোগ থাকে, সম্ভাবনা থাকে। অল্প কিছু করলেই এদের সৃষ্টির দৈবিক কৃপায় এদের ভালো একটা সম্ভাবনা প্রাপ্তির থাকে। আরো বলা হয়েছে চাকরির ক্ষেত্রে, চাকরির থেকেও আমরা অনেক সময় মানে বেশি বেশি চাকরির পিছনে ছুটি, কিন্তু নিজে যে কিছু করতে পারি, একটা ব্যবসা করতে পারি, চাকরি না, অনেক সময় মেধা থাকলেও দুর্ভাগ্যের কারণে চাকরি হয় না, আবার টাকা পয়সার কারণে। এটা আমি কাউকে ছোটও করতেছি না, বর্তমান প্রেক্ষাপট এরকম যে টাকা পয়সা থাকলে তারা সহজে চাকরি পেয়ে যায়, বা যদি তার আত্মীয় স্বজন ভালো কোনো পোস্টে থাকে সহজে চাকরি পায়, এরকমটা হয়ে থাকে। তবে আমরা কেবল চাকরির পিছনে ছুটি, কিন্তু চাকরির পিছনে না ছুটে নিজে ভালো কিছু করতে পারি, একটা ব্যবসা করতে পারি, অনলাইনে কিছু করতে পারি, এই দিকে ফোকাস না দিয়ে কেবলমাত্র চাকরির দিকে ছুটি। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে এরা যদি ব্যবসার দিকে আগায়, তবে চাকরির থেকে ব্যবসায় এদের বেশি উন্নতি। এক একটা চাকরিতে যত টাকা তার থেকে ব্যবসায় আরো বেশি আর্থিক উন্নতি। যদিও টাকাটাই মূল বিষয় নয় জীবন ক্ষেত্রে, তবে হ্যাঁ, টাকাটাও জীবন পরিচালনা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য চাকরির থেকে ব্যবসায় এদের বেশি উন্নতি বলা হয়েছে। এবং বলা হয়েছে অংশীদারিত্ব, তবে ব্যবসায় যদিও এদের জীবনে বেশি উন্নতি, কিন্তু যদি ভাগের ব্যবসা করে, অংশীদারি ব্যবসা করে, সেক্ষেত্রে কিন্তু চরম ক্ষতির আশঙ্কা থাকে। এটা বলে দিচ্ছি, মনে রাখবি, ব্যবসায়িক জীবনের নিয়ম ভাগে ব্যবসা করা এটা কখনো ভালো নয়, শুভ নয়। এটা যদিও শাস্ত্রের বাহিরে গিয়ে বলতেছি, ততটা ভালো নয়। এক সময় না এক সময় ঝামেলা হয়, ঠকতে হয়, কিন্তু সেজন্য বলা হয়েছে ভাগে ব্যবসা না করাই ভালো। তবে এদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে অংশীদারি ব্যবসায় বিশেষভাবে ক্ষতির সম্ভাবনা থাকে, এবং মানসিক শক্তি কিন্তু প্রবল। হ্যাঁ, যাদের মধ্যে মানসিক শক্তি থাকে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের একটা নিয়ম হচ্ছে এমন, রণক্ষেত্রে রণাঙ্গনের একটা নিয়ম হচ্ছে শরীরে ক্ষত হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির যদি মনের মধ্যে ক্ষত হয় সে ব্যক্তির সেই যুদ্ধে পরাজয় নিশ্চিত। তাই মনের ক্ষতটা জীবনরূপী যুদ্ধ, প্রত্যেকেই আমরা জীবনের যুদ্ধ করতেছি। এই যুদ্ধে যে সমস্ত ব্যক্তিদের মনোবল দৃঢ় রয়েছে তারা কিন্তু জীবনের সহজেই সফলতা অর্জন করতে পারে, ভালো কিছু করতে পারে। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে যে এদের মধ্যে মানসিক শক্তিটা খুবই প্রবল থাকে। এবং আরো বলা হয়েছে এরা কিন্তু সহজে রেগে যায় না। রাগ একটা গুরুত্বপূর্ণ বিষয়, রেগে গেলেন তো হেরে গেলেন কথায় রয়েছে। যে সমস্ত ব্যক্তি রাগকে দমন করতে পারে সেই সমস্ত ব্যক্তিদের অনেকেই মানে সহজেই আরো ভালো কিছু করতে পারে। তাই এই সমস্ত এদের ক্ষেত্রে বলা হয়েছে এরা কিন্তু সহজে রেগে যায় না যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে। তবে তবে মনে রাখবে, যদি কখনো রেগে যায়
হ্যাঁ, রেগে গেলে কিন্তু ভয়ানক মূর্তি ধারণ করে। রেগে যাওয়া ভালো নয়। আবারও বলে দিচ্ছি, ঝড়ের পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে, ঠিক তেমনি রাগ শান্ত হবার পরে বোঝা যায় যে এর মাধ্যমে ক্ষতি কতটা হয়েছে। তাই যত বেশি শান্ত থাকবেন, একটা জ্ঞানী ব্যক্তির মানে প্রমাণ তখনই পাওয়া যায়, তুমি যে জ্ঞানী, তুমি যে ভালো শিক্ষিত, সেটার প্রমাণ তখনই পাওয়া যাবে যখন নিজের মধ্যে ধীরতা আনবে, স্থিরতা আনতে হয়। অতিরিক্ত দুঃখের মধ্যে যে ব্যক্তি ভেঙে পড়ে না, অতিরিক্ত সুখের মধ্যে যে ব্যক্তি অতি উৎসাহী হয় না, যে ব্যক্তি সুখে দুঃখে মানে এবং অপমানে, কেউ অপমান করলেও যে ব্যক্তি স্থির থাকে, ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় গীতার 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, সেই সমস্ত ব্যক্তিগণ আমার অত্যন্ত প্রিয়। তো যাই হোক, সেটা শাস্ত্রের কথা। তবে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বলা হয়েছে এরা সহজে রেগে যায় না, কিন্তু যদি রেগে যায় তবে কিন্তু ভয়ানক মূর্তি ধারণ করে। আর একটা বিষয় হচ্ছে, যারা ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য। এরা কিন্তু অনেক অনেক ছেলে মেয়ে আছে, বা আমি অনেক সময় অনেক ধৈর্য নিয়ে কাজ করতে পারি না, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা অনেক ধৈর্য নিয়ে মানে অনেকক্ষণ সময় একটা কাজ স্থির হয়ে করতে পারে। আরো বলা হয়েছে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা, যা তো প্রথমেই বললাম, এরা যে কোনো কাজ পারদর্শিতার সহিত করতে পারে ভালোভাবে। এবং বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে অনেক সময় আছে, অনেক মানে ব্যক্তিরা যে ভাগ্য মানে জন্মগ্রহণ করেই ভালো ঘরে জন্মগ্রহণ করেছে, বাবার টাকা পয়সা রয়েছে অনেক। আবার অনেক সময় আছে আমরা, যদিও এটা কর্মক্ষেত্রে মানে আগের জন্মের পুণ্য ফল ভগবান সেইভাবে তাকে সেই স্থানে পাঠায়। তো বলা হয় যে এই সমস্ত ব্যক্তিরা যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, তারা জন্মক্ষেত্রেই উত্তরাধিকার সূত্রে বাবা মায়ের অনেক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকে। মানে ভালো ঘরে জন্মাগমন, মানে ধনী ঘরে জন্মানোর বা অনেক সম্পত্তি রয়েছে এমন ঘরে জন্মায় সাধারণত এরা, এবং উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়ে থাকে। তবে আর একটা বিষয় হচ্ছে, এটা যেটা সাধারণত আমার মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে এরা কিন্তু আরাম প্রিয়, সুখপ্রদ, মানে একটুকু আরাম সুখ বেশি পছন্দ করে। অলস প্রকৃতির, অতটাও অলস নয়, তবে সাধারণত একটুকু আরাম পছন্দ করে, সুখ বেশি পছন্দ করে এরা। এবং এদের বৈবাহিক জীবন কেমন কাটতে পারে, বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুটি নদী দুই ধারে চলতেছিল, তাদেরকে একসঙ্গে যুক্ত করে দেওয়া, সেই নদী দুটি একসঙ্গে যুক্ত হয়ে এক ধারায় চলে, এরই নাম বৈবাহিক জীবন। দুটি জীবনকে একসঙ্গে বেঁধে দিয়ে এক মনোভাব নিয়ে চলার নামই বৈবাহিক জীবন। এই জীবনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একজন জীবন সঙ্গী প্রত্যেকের প্রয়োজন। হয়তোবা ব্যক্তি ব্রহ্মচারী, তারও একজন ভালো বন্ধু থাকা প্রয়োজন, ভালো বন্ধু। বিবাহ মানে স্বামী স্ত্রী মানে কি এমন যে কেবল স্বামী স্ত্রী নয়, এটাকে বলা হয়েছে শাস্ত্রীয় ভাষায় খুবই ভালো বন্ধু, কাছের বন্ধু, যার কাছে সকল কিছু শেয়ার করা যায়, সুখ দুঃখ সবকিছু যার সাথে ভাগাভাগি করা যায়, তিনি হচ্ছেন কিন্তু স্বামী অথবা স্ত্রী। তো যাই হোক, এদের ক্ষেত্রে বলা হয়েছে, এদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ভালোবাসায় লিপ্ত হয়ে পড়ে। এটা একটা এদের ক্ষেত্রে খুবই খারাপ দিক আমি মনে করি। অল্পতেই কোনো ব্যক্তি সহজে কারো সঙ্গে জড়িয়ে পড়া, এটা ভালো নয়। তবে বর্তমান জগৎ এটা খুবই বাজে হয়ে গিয়েছে, কলিযুগ, কলৌ দোষের নিধে রাজন নস্তিয়ে কমহান গুলো, কলিযুগ হচ্ছে দোষের নিধি। এই সময়ে মানুষ একাধিক মানে সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে, এমনকি শারীরিক সম্পর্ক একাধিক লিপ্ত হয়ে পড়ে, যেটা কখনোই ভালো নয়। এটা অবশ্যই নরকের দিকে ধাবিত করে আমাদের। যদি সম্পর্ক করা, এটা কখনোই ভালো নয়, শুভ নয় আমি মনে করি। তবে অনেক সময় আমরা একাধিক সম্পর্কে লিপ্ত হই, সেক্ষেত্রে মনে রাখবেন, মন একজনকেই দেওয়া যায়। আমরা কোনো ব্যক্তিকে ঠকাবো না। যদি কোনো ব্যক্তিকে সরাসরি ঠকানো এবং মনের মাধ্যমে কথা দিয়ে কাউকে ঠকানো, এটা সব থেকে ভয়ানক পাপের। তাই বলা হয়েছে, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, এ ব্যক্তিকেও ভয়ানক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কাউকে কথা দিয়ে ঠকানো মানে রাখবে, এটা কখনো উচিত নয়। তাই একাধিক সম্পর্কে লিপ্ত হওয়া এটা ভালো নয়। দুই একটা সম্পর্কে বা মনে এটা একজনকেই দেওয়া যায়। এবং বলা হয়েছে যে আর একটা বিষয়, এই সমস্ত ক্ষেত্রে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, এই সমস্ত ব্যক্তিরা যদি খুব তাড়াতাড়ি প্রেমে লিপ্ত হয়ে পড়ে, কিন্তু এই সমস্ত ব্যক্তি মানে বিষয়ে যদি এরা সতর্ক না হয়, তবে অনেক অনেক সময় এদের ঠকতে হয়, এবং এই ঠকার কারণে জীবনে অনেক ক্ষেত্রে এরা ভেঙে পড়ে। আরো বলা হয়েছে, বিবাহের জন্য এই সমস্ত ব্যক্তিরা যদি আশ্বিন মাস, অগ্রহায়ণ মাস এবং মাঘ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহ করে, এদের ক্ষেত্রে শুভ বলা হয়েছে। তবে অশুভ হচ্ছে কার্তিক এবং পৌষ মাসে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করে, এদেরকে বিবাহ করা এই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই অশুভ বলা হয়েছে। এবং এখন জেনে নেওয়া যাক এদের স্বাস্থ্য কেমন কাটবে। যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে, এদের স্বাস্থ্য কেমন হতে পারে, সেটা হচ্ছে হার্টের মানে সমস্যা বেশি থাকতে পারে এদের জীবনে।
হার্টের সমস্যাটা সাধারণত বর্তমানে বেশি দেখা যায়। তো জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করে এদেরও হার্টের সমস্যা বেশি থাকতে পারে, এবং অতিরিক্ত যদি এরা চিন্তা করে তবে সেক্ষেত্রে বলা হয়েছে যে শরীর ভেঙে যেতে পারে। শরীর ভেঙে যাওয়া মানে হচ্ছে শরীর ক্ষীণ হতে পারে। আরো বলা হয়েছে এদের চোখের সমস্যা এবং মূত্রাশয়ের সমস্যা থাকতে পারে। এখন জেনে নেওয়া যাক এদের জন্য শুভ দিন কি, শুভ রং কি, মানে এই সমস্ত দিনে কোনো কার্য করলে বা এই সমস্ত দিনে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা এদের জন্য বেশি থাকে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে শুভ বছর। যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে এদের জন্য শুভ বছর হচ্ছে 14 বছর, 23 বছর, 33 বছর, 35 বছর এবং 40 বছর। এই সমস্ত সময়ে গিয়ে এরা ভালো কিছু প্রাপ্তি করার যোগ থাকে বা সম্ভাবনা থাকে। এবং শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। এই শুভ রং, এই রং ধারণ করা এদের শরীরে বা এই রঙের কাপড় পরাকে খুবই শুভ বলা হয়েছে। তবে অশুভ রং হচ্ছে এদের জন্য লাল। এবং বলা হয়েছে শুভ সংখ্যা এদের জন্য 2 এবং 6। এবং শুভ রত্ন হচ্ছে, এই রত্নগুলো ধারণ করলে জীবনে ভালো বলা হয়েছে এদের জন্য, সেটা হচ্ছে হীরা এবং পান্না। তবে এই ছিল মূলত জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করলে তাদের ভাগ্য কেমন হতে পারে। সবশেষে মূল কথা বলে দিচ্ছি, উপসংহার যাকে বলে, যে জীবনে ভাগ্য যেমনই হোক না কেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে গণনা করে বলা যায়, যারা ভালো জ্যোতিষবিদ তারা বলতে পারে এই ব্যক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে। তবে মনে রাখবেন, এই শাস্ত্র না দেখেও আপনি ভালো কর্ম করবেন, নিজের মধ্যে স্পৃহা রাখবেন ভালো কিছু করার জন্য, জীবনে এমনিতেই ভালো কিছু প্রাপ্ত হবেন। এখন যে কর্ম করবেন ভালো কর্ম, সেই কর্মের ফল ভবিষ্যতে আপনি ভোগ করবেন। তাই বলবো প্রত্যেককেই যে ভাগ্যের পিছনে না ছুটে আমরা ভালো কর্ম করব, এমনিতেই ভালো ভাগ্য লাভ করব এবং ইষ্ট দেবতার প্রতি ভক্তি রাখবো, প্রতিদিন ভগবানের উপাসনা করব, এতে জীবনে ভালো কিছু এমনিতেই প্রাপ্ত হবে ভগবানের কৃপায়। তো হরে কৃষ্ণ। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।